কৈলাস পর্বত আগমন করেছে। পার্বতী আগমন করেছেন। তাই মা পার্বতী বলছেন, শুনে প্রভু কৈলাসপতি, শুনে প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র আলোকিত এই কৈলাস ভবনে কি কথা কহিলি প্রিয়ে, কি কথা কহিলি প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি এই জগৎ সংসারে? এই পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা পায় না এক পড়া জল, কেমাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে একবার ভেবে দেখো না, তাহলে একবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসনে পুত্র সন্তান সব পায় না। যারা সাংসারিক জীবকে নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাস অন্তঃপুরে, এক ভক্তমাই করছে স্মরণ, তার মনস্কামনা করতে পূরণ। নন্দী রোদে কৈলাস পড়তে থাকে, কিছু সময় থাকে তুমি অন্তঃপুরে। শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। সেই গজাসুর এদিকে শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। এ গজাসুর সুর জাতি এ হইল চলপতি হে ভাই, এ গজাসুর সুর জাতি এ হইল চলপতি হে। অতরি মনে করিতে রানী হে, চলে বীর এ চলে বীর তপস্যার রানী হে, চলে বীর তাই সেই গজাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ নৃপচন্দ্র শেষের প্রিয় শিষ্য উদীয়মান তরুণ শিল্পী ওস্তাদ কৈলাস চন্দ্র মোদী।
দুরাদামি হরির চরণমতি হে
সেই মহাদেবের কঠোর পবিত্রত হলেন। ওম মহাদেব 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 তোমার তপস্যা সত্য চাষি বৎস বর্ষা বৎস কি বলছো তুমি? আমার তপস্যা সত্য তুমি শোনো প্রভু, আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাই তুমি? শোনো প্রভু কৈলাসপতি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, আমি প্রথম বরে তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন তথাস্তু বৎস দাসু। কোন দেব তত্ত্ব দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি দেখি ব্রহ্ম এরপরে মেমারাবতী করবে আক্রমণ। সর্বশ্রী তোমার সঠিপতি দেখবে কোথায় চলগণ তোমার দাবি কোথায় চলবে। আক্রমণ করেছেন এলি সেই গজাসুর অত্যাচারে, এলি সেই গজাসুর অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে সেই কৈলাসের পথে করিতেছেন গমন। ভাই
বড় ভাই আর দেখিতে কি সুন্দর এ ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে বড় ভাই এ ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে তারপরে ভাই আর কবে ছিল পথে এ ভাই কবে ছিল পথে আর ছিল গেল বিধাতা সাদি সমস্ত দেবতাকে সেই গোদাগুলি ভয়ভীত হয়ে তাহলে সেই কল্যাণের পথে করতে লাগাবো
দেবতাগণ আমরা সেই গজা সুরক্ষা স্মরণ করে থাকতে পারছি না। চলো চলো সেই কৈলাসের পথে করব, আমরা কৈলাসের পথে করব গমন। সমস্ত দেবতাগণ সেই গজা চলে ভয়ভীত হয়ে সেই কৈলাসের পথে আগমন করলেন। এদিকে সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তারা মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। ভালোই তো ভালোই তো ভাই
সঙ্গে নৃত্য করতে লাগলো। ভাই আর প্রেমের মনে কিন্তু বুঝি না করে ওই আমি নাই জানি বধু হবি বড়ি ভাই ওই আমি নাই জানি বধু হবি বড়ি ভাই ওই আমি আগে যদি যাচ্ছা ওই আমি ওই আমি আগে যদি যাচ্ছা ওই আমি ওই আমি না কুড়ায় কে জানে বধু হবি নাই জানি বধু হবি সখীগণ তোমরা যাও ওই কল্যাণ সন্ত পুরো থেকে আমার তেল হল নিয়েছো। আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ নিচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ কিনে নিয়ে আসছি। এই নাও
এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়েছি। ওরে সখীগণ, ওরে সখীগণ, তোমরা যাও নিজ নিজ কাজে করো গমন। আমি স্নান সেরে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। এইদিকে মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথায় নন্দী দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী নিয়োগ করবো। তাই সে মা পার্বতী এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলে সৃজন, কি আমার মাতা পিতা, কি আমার মাতা পিতা। ওরে পুত্র, ওরে পুত্র, আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা। আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস পর্বতে তিনি পতাগ্রহে তিনি দাঁড়িয়ে আছেন। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাস পর্বতে করছেন আগমন। হে বালক তুমি এখানে, হে বালক তুমি এখানে এই কৈলাস পর্বতের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাস আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, আমি কৈলাসের কথা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়নি আমার, বিশ্বাস হয়নি আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বালক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দ্বার ছাড়ো, তুমি দ্বার ছাড়ো। আমি কৈলাসে প্রবেশ করবো, আমি কৈলাসে প্রবেশ করবো। অসম্ভব। আমার মাতার আদেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার আদেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুগ্ধ বালক, ওরে দুগ্ধ বালক, এত তর্ক, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না।
ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, আমি শুনেছি এই গজা সুরক্ষা তুমি স্বর্গ রাজ্য যোজনা, তাই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তাই বিলম্ব না করে তাই তুমি ছুটে আসো আমার কাছে, বলতে প্রধান এক্ষুনি কি গজাসুরকে নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার। এই বালককে তোমরা হত্যা করো। আমার এই যে জাতিগত হয়েছে সৃজন, তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা মৃত্যু দাও,
সামান্য বালকের জন্য সকলে পরাজিত, সামান্য বালকের জন্য সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে, তবে নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে। আগে শেষ করি, আগে শেষ করি, তারপর কল্যাণ সত্য করে। ওরে বালক, ওরে বালক, এখনো বলছি প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমায় তার ছেড়ে দে। সাধ্য থাকলে মহাসংগ্রাম করো, সাধ্য থাকলে মহাসংগ্রাম করে বাহুবলী করে নেয় তোমরা দান। ওরে বালক, ওরে বালক, ফিরে যাচ্ছে জননী আঁচল ছায়, লোকের মৃত্যু তোদের মা জননীর চোখের জলে ভিত্তি মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তোমায় আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সন্তপুরে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সন্তপুরে। তাই সেই কল্যাণ সন্তপুরে, এই কল্যাণ সন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। এই সেই কল্যাণ সন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। সেই ভোলা মহোৎসব, সেই গণেশের মুন্ড করিল ছেদন, সেই গণেশের মুন্ড করিল ছেদন। কি করিলে কৈলাসপতি, কি করিলে কৈলাসপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিলে ছেদন, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। এ তোমার কোন পুত্র, এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে হইতে জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা। এই পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদ দিয়ে কলমে পুতুলের প্রাণ সঞ্চাল করছিলাম তাহার অঙ্গে। তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা, আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
শান্ত পার্বতী, শান্ত পার্বতী। এই স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব বিকল্প ধ্বংস, কালো সেই থেকে কল্যাণের বোধ। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেগের আগে হয় পূজিত, আর এর মাতা পিতা হয় যেন হর পার্বতী। আমি বুঝতে পেরেছি, তাই মহাদেব, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দ ভিঙ্গি, তোমরা ছুটে এসো তাড়াতাড়ি, আদেশ করুন ভোলানাথ। শোনো নন্দ ভিঙ্গি, শোনো নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে এই সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ। আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নেবো, আর আমরা বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে আমরা বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো। এই নিন, আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা এই গজমুন্ড নিয়ে এসেছি। একই তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিবে বলে, পুত্র রূপে থাকিবে বলে। তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে করো প্রাণ সঞ্চালন, তার দেহে করো প্রাণ কে তোমরা আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন, আমার এই সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।
বিশ্বাসী দর্শক মা ভাই বোনেরা অর্থাৎ স্বর্গীয়